আসসালামু আলাইকুম স্টুডেন্টস। আমরা ক্লাস 11-এর যৌগিক কোণের কোণানুপাত এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করছিলাম। তো আগের দিনের ক্লাসে আমরা কি ফর্মুলাগুলো পড়েছি সেগুলো একটু দেখে নাও। তাহলে দেখো, এখানে আমরা পড়েছিলাম সাইন অফ এ প্লাস বি সমান সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। সাইন এ মাইনাস বি এর ফর্মুলা ছিল সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। আর পড়েছিলাম কসের ফর্মুলা, যেখানে কস অফ এ প্লাস বি সমান ছিল কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। আর কস এ মাইনাস বি এর ফর্মুলা ছিল কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এই ফর্মুলাগুলো কিভাবে এসেছিল সেগুলো আমি তোমাদের আগের দিন দেখিয়েছিলাম। আর আমরা জানি এখানে এ বি এ প্লাস বি এ মাইনাস বি সবই ছিল আমাদের এখানে ধনাত্মক সূক্ষ্মকোণ। এখন আমরা একটা নতুন ফর্মুলা শিখব, সেটা হচ্ছে এই যে সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি রয়েছে, এই দুটোর গুণফলের কি নতুন ফর্মুলা পাবো আমরা। আর একটা হচ্ছে কস অফ এ প্লাস বি আর কস এ মাইনাস বি, এই দুটো রাশির গুণফল করলে আমরা নতুন কি ধরনের ফর্মুলা পাবো। তো দেখো আমরা নির্ণয় করছি। তাহলে একটা কি লিখছি আমরা, সাইন এ প্লাস বি এর সঙ্গে কাকে গুণ করব আমরা, সাইন এ মাইনাস বিকে। তাহলে এখানে আমরা লিখছি সাইন এ মাইনাস বি। তাহলে যখন আমরা এই দুটো রাশির গুণফল করব, তাহলে একবার আমি সাইন এ প্লাস বি এর ফর্মুলা লিখব আর একবার সাইন এ মাইনাস বি এর ফর্মুলা লিখব। তো দেখো আমি আগেই লিখে রেখে দিয়েছি সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি এর ফর্মুলা দুটো। তাহলে আমরা যে ফর্মুলা দুটো জানি ওই ফর্মুলা দুটো আগে লিখে নিই। সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা লিখব, দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস কস এ সাইন বি লিখেছি। এরপর আমরা কি লিখব, সাইন এ মাইনাস বি এর ফর্মুলা। সেখানকার ফর্মুলা কি, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। তাহলে দেখো আমরা দুটো ফর্মুলা লিখে নিয়েছি। এবারে দেখো আমরা যদি এই টোটাল রাশিটাকে এ ধরি আর এই টোটালটাকে যদি আমরা বি ধরি, তাহলে দেখো এখানে আমরা একটা ফর্মুলা পাচ্ছি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তার ফর্মুলা কী হয় আমরা জানি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানটা যদি আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মে লিখি, তাহলে এখানটা আমরা কীভাবে লিখব, এই টোটালটাকে আমরা এ ধরছি আর এই টোটালটাকে আমরা বি ধরছি। তাহলে এখানে লিখবো আমরা সাইন স্কোয়ার এ কস স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। এবার আমরা কি করব, এখানে এই যে কস স্কোয়ার বি রয়েছে, এই কস স্কোয়ার বি এর জায়গাতে আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার বি। আর এখানে যেটা কস স্কোয়ার এ রয়েছে এর জায়গাতে আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে লিখছি, তাহলে এটা হচ্ছে সাইন স্কোয়ার এ যেমন ছিল, আর কস স্কোয়ার বি এর জায়গাতে লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার বি মাইনাস কস স্কোয়ার এর জায়গাতে কি লিখব, 1 মাইনাস সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এবার আমরা কি করব, এই দুটো রাশিকে গুণ করে দেব। তাহলে এখান থেকে আমরা পাবো সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। আর এখানে কি পাবো, 1 ইন্টু সাইন স্কোয়ার বি, আর সামনে সাইনটা মাইনাস আছে সেজন্য এখানে হবে মাইনাস সাইন স্কোয়ার বি। আর এখানে মাইনাস আর এই মাইনাস এই দুটো মিলিয়ে হবে প্লাস, এখানে হবে সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এবারে দেখো আমাদের এই সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বি এর আগের সাইনটা এখানে মাইনাস আছে আর এখানে আগের সাইনটা প্লাস আছে, তার মানে এই দুটো টার্ম কেটে যাবে। তাহলে পড়ে রইল কি, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে দেখো আমরা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর একটা ফর্মুলা কি পেলাম, সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। এটা হচ্ছে সাইন দিয়ে ফর্মুলা। এবার আমরা যদি কস দিয়ে ফর্মুলাটাকে নিয়ে যেতে চাই, তাহলে আমরা সাইন আর এইখানে সাইন স্কোয়ার এ সাইন স্কোয়ার বিকে কসে চেঞ্জ করব। তাহলে দেখো কি পাই, তাহলে সাইন স্কোয়ার এর জায়গায় আমরা কি লিখতে পারি, 1 মাইনাস কস স্কোয়ার এ মাইনাস এখানে লিখছি 1 মাইনাস
কস স্কয়ার বি। তাহলে এটা পাবো আমরা 1 মাইনাস কস স্কয়ার এ মাইনাস 1 প্লাস কস স্কয়ার বি। তাহলে এখানে -1 আর +1 এই দুটো টার্ম কেটে যাবে। তাহলে পড়ে থাকবে শুধু কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ। তাহলে দেখো আমরা এখানে এটার দুটো ফর্মুলা পেলাম। যখন সাইনের ফর্মুলা তখন হচ্ছে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, আর যখন কস দিয়ে পাচ্ছি তখন সেখানে আমরা পাচ্ছি কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ। তাহলে দেখো আমি দুটো ফর্মুলাকে পরপর লিখে দিয়েছি। একটা হচ্ছে সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি, এইটার একটা ফর্মুলা হচ্ছে সাইন স্কয়ার এ মাইনাস সাইন স্কয়ার বি, আর একটা ফর্মুলা কি লিখতে পারি আমরা কস স্কয়ার বি মাইনাস কস স্কয়ার এ। এবার আমরা এটা সাইন এ প্লাস বি ইন্টু সাইন এ মাইনাস বি এর ফর্মুলা লিখেছিলাম। একই রকমভাবে আমরা যদি কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এর ফর্মুলা লিখি তাহলে দেখি আমরা কি পাই। তাহলে আমরা এখানে কাকে গুণ করে লিখছি, একটা হচ্ছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি। তাহলে শুরুতেই আমরা আগে কস এ প্লাস বি আর কস এ মাইনাস বি এর ফর্মুলা দুটো লিখে নিই। তাহলে কস এ প্লাস বি এর ফর্মুলা হচ্ছে কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, আর কস এ মাইনাস বি এর ফর্মুলা কি কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। তাহলে এটা ইন্টু কস এ কস বি প্লাস সাইন এ সাইন বি। এবারে দেখো আগেরটার মতোই এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি এর ফর্মুলা পড়বে। তাহলে এখানে আমরা কি লিখব, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে একটা হবে কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি। তাহলে কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মাইনাস হবে সাইন স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এখানেও আমরা আগের মতোই চেঞ্জ করব, এখানে কস স্কোয়ার বি কে চেঞ্জ করব, আর এখানে হচ্ছে সাইন স্কোয়ার এ কে চেঞ্জ করব। তাহলে দেখি চেঞ্জ করে কি লিখি আমরা। তাহলে কস স্কোয়ার এ ইন্টু কস স্কোয়ার বি মানে 1 মাইনাস সাইন স্কোয়ার বি, মাইনাস সাইন স্কোয়ার এর জায়গায় কি লিখতে পারি 1 মাইনাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এবার আমরা যে এটা গুণের নিয়ম সেটার নিয়মে গুণ করব। তাহলে এখানে গুণ করলে পাবো কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি, আর এখানে আসবে মাইনাস 1 ইন্টু সাইন স্কোয়ার বি। তাহলে এটা হবে সাইন স্কোয়ার বি, আর এই মাইনাস মাইনাস নিয়ে হবে প্লাস কস স্কোয়ার এ ইন্টু সাইন স্কোয়ার বি। এবারে দেখো এই দুটো টার্ম এখানে কেটে যাবে, মাইনাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি, আর এখানে আছে প্লাস কস স্কোয়ার এ সাইন স্কোয়ার বি। তাহলে এই দুটো টার্ম আমি কেটে দিলাম। তাহলে পড়ে থাকছে শুধু এখানে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। তাহলে এটা আমরা একটা ফর্মুলা পেলাম কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি। আবার আমরা আরেকটা ফর্মুলা কী পাবো, তখন আমরা আবার কি এই দুটোকে চেঞ্জ করে দেবো। তাহলে কস স্কোয়ার এর জায়গায় আমরা লিখব 1 মাইনাস সাইন স্কোয়ার এ, আর এখানে লিখব মাইনাস 1 মাইনাস কস স্কোয়ার বি। তাহলে এটা ক্যালকুলেশন করি 1 মাইনাস সাইন স্কোয়ার এ মাইনাস 1 প্লাস কস স্কোয়ার বি। তাহলে এখানে -1 এই -1 + 1 দুটো ক্যান্সেল হবে। তাহলে পড়ে থাকছে শুধু আমাদের কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখানেও আমরা দুটো ফর্মুলা পেলাম, একটা হচ্ছে কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এর একটা ফর্মুলা হচ্ছে কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর একটা ফর্মুলা কী পেলাম আমরা কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এখানে দেখো পুরো ফর্মুলা দুটো আমি এক কাছে করে লিখে দিয়েছি, কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি, এটা সমান আমরা একবার লিখতে পারি কস স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি, আর একটা ফর্মুলা আমরা কি লিখতে পারি কস স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। তাহলে এটা হচ্ছে আমাদের সাইন এ প্লাস বি আর সাইন এ মাইনাস বি এই দুটো রাশির গুণফলের একটা ফর্মুলা পেলাম, আর একটা কী পেয়েছি আমরা কস এ প্লাস বি ইন্টু কস এ মাইনাস বি এই দুটো রাশির গুণফলের একটা ফর্মুলা পেলাম। এবার আমরা যেমন সাইন অফ এ প্লাস বি সাইন অফ এ মাইনাস বি এর ফর্মুলা করেছিলাম, এগুলোর সাইন কস দিয়ে একই রকমভাবে আমরা এগুলোর এবার কি ট্যান দিয়ে ফর্মুলা দেখব কি পাই। যেখানে একটা হচ্ছে ট্যান অফ এ প্লাস বি আর একটা হচ্ছে ট্যান অফ এ মাইনাস বি। দেখো এখন আমরা নির্ণয় করব ট্যান অফ এ প্লাস বি এর ফর্মুলা। তাহলে ট্যান অফ এ প্লাস বিকে আমরা লিখতে পারি সাইন অফ এ প্লাস বি বাই কস অফ এ প্লাস বি। এখানে আমরা লিখছি সাইন অফ এ প্লাস বি বাই কস অফ এ প্লাস বি, কারণ আমরা জানি ট্যান থিটা সমান হয় সাইন থিটা বাই কস থিটা, সেটাই আমরা এখানে লিখেছি। এবার আমরা সাইন অফ এ প্লাস বি এরও ফর্মুলা জানি আর কস অফ এ প্লাস বি এরও ফর্মুলা জানি, এই দুটো ফর্মুলা লিখে দেবো।
তাহলে সাইন অফ এ প্লাস বি, তার ফর্মুলা কি হয়, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই দুটো ফর্মুলা হয় আমরা জানি। আর বাই কস অফ এ প্লাস বি, কস অফ এ প্লাস বি এর কী ফর্মুলা হয়, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এই ফর্মুলা দুটো আমরা আগেই শিখেছি। এবার আমরা কি করব, এখানে লব আর হর মানে এই পুরো উপরের রাশিটা নিচের রাশিটাকে আমরা কস এ কস বি দিয়ে ভাগ করব। লবকেও টোটাল রাশিটাকে কস এ কস বি দিয়ে ভাগ করব, আর নিচের পুরোটাকেও আমরা কস এ কস বি দিয়ে ভাগ করব। তাহলে এখানে দেখো লিখছি সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, কত দিয়ে আমরা ভাগ করব, কস এ কস বি। তাহলে এই টোটালটা বাই আমরা লিখব কস এ কস বি বাই নিচেরটাতেও আমরা কি করব, কস এ কস বি দিয়ে ভাগ করব। তাহলে আগে যেটা ছিল সেটা লিখে নিই, কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এটাও রাশিটাও বাই হচ্ছে কস এ কস বি। তাহলে আমরা কি করেছি, লব আর হর উভয়কেই কস এ কস বি দিয়ে ভাগ করেছি। এবারে দেখো এখানে আমরা এই দুটো রাশিকে দুটো আলাদা আলাদা পার্টে লিখতে পারি, একই রকমভাবে এই হরের রাশিটাকে আমরা দুটো আলাদা আলাদা পার্টে লিখতে পারি। তাহলে এবার আমরা দুটো আলাদা আলাদা পার্টে লিখব। তাহলে দেখো এখানে লিখছি, একটা হচ্ছে সাইন এ কস বি, এটা বাই হবে কস এ কস বি, প্লাস এটা হবে কস এ সাইন বি বাই লিখছি কস এ কস বি। নিচেতেও আমরা একই রকমভাবে তাই করব, একই রকমভাবে আমরা নিচের রাশিটাকেও দুটো পার্টে লিখছি। তাহলে দেখো কি লিখি, একটা হচ্ছে কস এ কস বি বাই লিখছি আমরা কস এ কস বি মাইনাস এখানে কী লিখব, সাইন এ সাইন বি বাই কস এ কস বি। তাহলে হয়ে গেছে আমাদের লেখা। এবারে দেখো আমরা ক্যালকুলেশন করব। এখানে দেখো কস বি আর কস বি এই দুটো টার্ম কাটা যাবে, তাহলে পড়ে থাকবে কি সাইন এ আর কস এ। তাহলে কস বি কাটলাম, তাহলে সাইন এ বাই কস এ, সাইন এ বাই কস এ মানে সেখানে ফর্মুলা হয় ট্যান এ। তারপর হচ্ছে প্লাস এখানে দেখো টার্ম কাটছে কে কস এ, তাহলে এই দুটো টার্ম আমরা কেটে দিলাম, পড়ে রয়েছে সাইন বি বাই কস বি। তাহলে সাইন বি বাই কস বি মানে সেখানে আমরা কি লিখতে পারি, সেখানে আমরা লিখতে পারি ট্যান বি বাই এখানে দেখো কস এ কস বি বাই কস এ কস বি, তাহলে এখানে দুটো টার্মই কেটে যাবে, তাহলে এখানে পড়ে রয়েছে কত 1 মাইনাস এখানে দেখো একবার আছে সাইন এ বাই কস এ, তাহলে সাইন এ বাই কস এ মানে সেখানে আমরা পাবো ট্যান এ, আর সাইন বি বাই কস বি মানে সেখানে আমরা পাবো ট্যান বি। তাহলে দেখো আমরা ট্যান অফ এ প্লাস বি এর কি ফর্মুলা পেলাম, ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। তাহলে আমরা ট্যান এ প্লাস বি এর ফর্মুলাটা একবার লিখে নিয়েছি, দেখো ট্যান এ প্লাস ট্যান বি বাই 1 মাইনাস ট্যান এ ট্যান বি। এবার আমরা এখান থেকে এই ট্যান অফ এ মাইনাস বি এর ফর্মুলা নির্ণয় করব। আমরা যখন সাইন অফ এ প্লাস বি থেকে সাইন অফ এ মাইনাস বি, একই রকমভাবে কস অফ এ প্লাস থেকে কস অফ এ মাইনাস বি এর ফর্মুলা নির্ণয় করেছিলাম, সেখানে আমরা কি করেছিলাম, এই যে এ প্লাস বি, এই বি কোনটাকে আমরা প্লাস বি থেকে মাইনাস বিতে চেঞ্জ করেছিলাম, প্লাস বি এর জায়গাতে লিখেছিলাম আমরা মাইনাস বি। একই রকমভাবে এখানেও ট্যান অফ এ প্লাস বি থেকে আমরা সেইভাবেই ট্যান অফ এ মাইনাস বি এর ফর্মুলাটা নির্ণয় করব। কি করব আমরা, যেখানে যেখানে প্লাস বি রয়েছে এই প্লাস বিটাকে আমরা চেঞ্জ করব কিসে, মাইনাস বিতে। তাহলে এখানেও দেখি আমরা চেঞ্জ করলে কি পাই, তাহলে এখানে আমরা কি লিখব, ট্যান অফ এখানে কি আছে এ প্লাস বি, তাহলে এখানে কি লিখব এ প্লাস অফ মাইনাস বি, কারণ আমরা বিটাকে চেঞ্জ করছি কিসে, মাইনাস বিতে। তাহলে এটা সমান ট্যান এ প্লাস ট্যান বি, এখানে রয়েছে ট্যান বি, তার মানে এখানে লিখব ট্যান অফ মাইনাস বি বাই 1 মাইনাস ট্যান এ যেমন ছিল রয়েছে, তারপরে কি রয়েছে ট্যান বি, তাহলে ট্যান বি এর জায়গায় কি লিখব, ট্যান অফ মাইনাস বি। তাহলে এখানে আমরা কি পাবো, দেখো ট্যান এ প্লাস অফ মাইনাস বি, তার মানে এদিকে রাশিটা হবে এ মাইনাস বি। তাহলে এখানে আমরা লিখছি ট্যান অফ এ মাইনাস বি, এটা সমান, তাহলে এই যে ট্যান এ যেমন ছিল রয়েছে ট্যান এ, দেখো এখানে রয়েছে ট্যান অফ মাইনাস বি, আর ট্যান অফ মাইনাস থিটা মানে আমরা জানি হয় মাইনাস ট্যান থিটা, তাহলে এখানে এটা হয়ে যাবে মাইনাস ট্যান বি বাই
1 মাইনাস, দেখো এখানে ট্যান এটা যেমন ছিল রয়েছে সেরকমভাবেই লিখলাম। আর এখানে দেখো ট্যান অফ মাইনাস বি, ট্যান অফ মাইনাস বি মানে হয়ে যায় মাইনাস ট্যান বি, তাহলে এখানের একটা মাইনাস আর এখানের একটা মাইনাস, তাহলে এই দুটো মিলিয়ে হবে প্লাস, তাহলে এখানে হবে 1 প্লাস ট্যান এ ট্যান বি। তাহলে এখানে ট্যান অফ এ মাইনাস বি এর ফর্মুলা আমরা কি পেলাম, ট্যান এ মাইনাস ট্যান বি বাই 1 প্লাস ট্যান এ ট্যান বি। দেখো এবার আমরা নির্ণয় করব কট অফ এ প্লাস বি এর ফর্মুলা। এটা একই রকমভাবে সাইনের মতনই আমরা নির্ণয় করব। তাহলে কট অফ এ প্লাস বি এর জায়গায় আমরা কি লিখতে পারি, কস অফ এ প্লাস বি বাই সাইন অফ এ প্লাস বি। তাহলে ওটাকে লিখে নিচ্ছি, কস অফ এ প্লাস বি বাই সাইন অফ এ প্লাস বি। এবার আমরা কি করব, কসের যেটা ফর্মুলা জানি ওটা লিখব, আর সাইন অফ এ প্লাস বি এর যে ফর্মুলা আমরা জানি ওটা লিখব। তাহলে কস অফ এ প্লাস বি মানে সেখানে হয় আমাদের কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি বাই কী লিখবো আমরা, সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা। সাইন অফ এ প্লাস বি এর ফর্মুলা কী জানি আমরা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। এবার আমরা কি করব, লব আর হর উভয়কে আমরা এখানে আমরা সাইন এ সাইন বি দিয়ে ভাগ করব। আমরা ট্যানের ফর্মুলা সময় আমরা কি দিয়ে ভাগ করেছিলাম, কস এ কস বি দিয়ে, আর এখানে আমরা ভাগ করব সাইন এ সাইন বি দিয়ে। তাহলে এখানে সমান, তাহলে উপরে লিখছি আমরা কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি, এই টোটালটা বাই আমরা কি লিখব, সাইন এ সাইন বি। তাহলে টোটালটা বাই লিখছি আমরা সাইন এ সাইন বি। একই রকমভাবে নিচের রাশিটাকেও আমরা ভাগ করব কত দিয়ে, সাইন এ সাইন বি দিয়ে। তাহলে এই টোটালটা বাই সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, এই রাশিটা বাই আমরা কি লিখব, সাইন এ সাইন বি। এরপর আমরা পুরো আগের মতোই কি করব, দুটো পার্টে আলাদা আলাদা করে লিখব। তাহলে সমান দিয়ে এখানে কি লিখছি, কস এ কস বি বাই সাইন এ সাইন বি মাইনাস এখানে লিখব সাইন এ সাইন বি বাই লিখছি সাইন এ সাইন বি। এবার টোটালটা বাই এখানে লিখছি সাইন এ কস বি বাই সাইন এ সাইন বি প্লাস এখানে লিখব কস এ সাইন বি বাই সাইন এ সাইন বি। তাহলে আমরা দুটো পার্ট আলাদা আলাদা করে লিখে নিয়েছি। তারপরে আমরা দেখব এখানে কী কী কাটাকাটি যাচ্ছে। তাহলে এখানে দেখো কস এ বাই সাইন এ আর একটা হয়েছে কস বি বাই সাইন বি, তাহলে এখানে কিছু কাটবে না। তাহলে কস এ বাই সাইন এ, কস এ বাই সাইন এ মানে আমাদের হয় কট এ, তাহলে এখানে আমরা লিখলাম কট এ। আর কস বি বাই সাইন বি, কস বি বাই সাইন বি মানে হয় এখানে কি হয় আমাদের কট বি। তাহলে মাইনাস এখানে দেখো সাইন এ বাই সাইন এ, তাহলে এই দুটো টার্ম কেটে যাবে। একই রকমভাবে সাইন বি বাই সাইন বি, এই দুটো টার্মও কেটে যাবে। তাহলে এখানে পড়ে থাকবে শুধুমাত্র 1 বাই এখানে দেখো সাইন এ বাই সাইন এ, তাহলে এই সাইন এটা কাটবে, তাহলে পড়ে রয়েছে কস বি বাই সাইন বি। আর কস বি বাই সাইন বি মানে হয় কট বি। আর এখানে কস এ বাই সাইন এ, কস এ বাই সাইন এ, কস এ বাই সাইন এ ওটা হবে এখানে কট এ। আর দেখো এখানে সাইন বি এই দুটো টার্ম কেটে যাচ্ছে। তাহলে আমরা কট অফ এ প্লাস বি এর ফর্মুলা কী পেলাম, কট এ কট বি মাইনাস 1 বাই হচ্ছে কট বি প্লাস কট এ। এখান থেকে যদি আমরা কট অফ এ মাইনাস বি এর ফর্মুলা নির্ণয় করতে চাই, তাহলে একই রকমভাবে যেটাতে আমরা ট্যানের ক্ষেত্রে করেছিলাম, কি করেছিলাম আমরা বিকে মাইনাস বিতে চেঞ্জ করেছিলাম। তাহলে ওখান থেকে আমরা একেবারেই ফর্মুলাটা লিখে দিচ্ছি। তাহলে এখানে যদি কট অফ এ মাইনাস বি এর ফর্মুলা নির্ণয় করি, তাহলে দেখো এখানে যেগুলোতে আমাদের প্লাস বি ছিল সেখানে আমরা কী লিখব, মাইনাস বি। তাহলে এখানে কট বি রয়েছে আর এখানে কট এটা যেমন ছিল তেমনই থাকবে। তাহলে কট এ রাখলাম আর কট বিকে আমরা কী লিখব, কট অফ মাইনাস বি। তাহলে এখানে লিখছি মাইনাস 1 বাই, তাহলে বাই এখানে লিখব কট অফ বি আছে, তাহলে এখানে আমরা লিখব কট অফ মাইনাস বি আর প্লাস কট এ যেমন ছিল থাকবে। তাহলে এখানে দেখো কট অফ মাইনাস থিটা মানে আমরা কি জানি, মাইনাস কট থিটা।
তাহলে এখানে কট অফ মাইনাস বির জন্য এখানে হবে মাইনাস কট বি, তাহলে এখানে আমরা লিখছি মাইনাস কট এ কট বি মাইনাস 1 বাই এখানে হবে মাইনাস কট বি প্লাস কট এ। এবারে দেখো আমরা কি করব, উপর থেকে একটা মাইনাস কমন নেব, তাহলে এখানে মাইনাসটা কমন নিলে কি পাবো আমরা, এখানে পাবো আমরা কট এ কট বি প্লাস 1 আর বাই নিচে একটা মাইনাস কমন নিলে পাবো এখানে আমরা পাবো কট বি মাইনাস কট এ। তাহলে এখানে এই দুটো মাইনাস ক্যান্সেল হয়ে যাবে, তাহলে পড়ে রয়েছে কি শুধু কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ। তাহলে এখানে আমরা ফর্মুলাটা আরেকবার লিখে দিই। তাহলে দেখো আমি ফর্মুলাটা আরেকবার লিখে দিয়েছি, সেটা হচ্ছে কট অফ এ মাইনাস বি এর ফর্মুলা। কট অফ এ মাইনাস বি সমান আমরা কি পেলাম, কট এ কট বি প্লাস 1 বাই কট বি মাইনাস কট এ।